Toonie World AI presents সুলতানা's ড্রিম, সুলতানার স্বপ্ন। আজ আমরা শুনব রোকেয়া সাখাওয়াত হোসেনের বিখ্যাত কল্পকাহিনী সুলতানার স্বপ্ন। গল্পটি শুনতে থাকুন, আর এমন আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চলুন গল্পটা শুরু করি। সুলতানা's ড্রিম, সুলতানার স্বপ্ন। সেদিন ছিল পূর্ণিমার রাত। জানালার বাইরে চাঁদ যেন নিঃশব্দে পৃথিবীকে স্নান করিয়ে দিচ্ছে রূপালী আলোয়। গাছের পাতা নড়ছে হালকা বাতাসে, তার সাথে আসছে অদ্ভুত এক স্নিগ্ধ গন্ধ। মনে হচ্ছিল যেন প্রতিটি ফুল, প্রতিটি ঘাসের ডগা আজ শান্তির গান গাইছে। আমি একা বসেছিলাম নিজের ঘরে। মাথায় যেন ভারী কিছু চেপে আছে, অসংখ্য অপ্রিয় স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা। নারী জীবন শুধুই বাধা আর বাধা। বালিকা বয়সে বিয়ে, শিক্ষা কেড়ে নেওয়া, প্রতিদিনের অবমাননা, এই তো আমাদের ভাগ্য। যেন আমরা মানুষ নই, শুধু সেবা দেওয়ার যন্ত্র। ভাবতে ভাবতে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। আমার চোখ চলে গেল জানালার বাইরে। তখনই যেন এক অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো কেউ আমার খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। দেখি আমার সামনে দাঁড়িয়ে আছেন এক বিদেশি মহিলা। এমন সুন্দরী আমি জীবনে খুব কম দেখেছি। চেহারায় শান্তির ছোঁয়া, তবু চোখে তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। গায়ে সাদা পোশাক, একেবারে ঝরঝরে, কোনো অলংকার নেই, কিন্তু যেন চাঁদের আলোই তাকে অলংকারের মতো ঘিরে রেখেছে। হাতে এক সরু লাঠির মতো কিছু, যার মাথায় ছোট্ট ধাতব চাকতি হালকা আলো ছড়াচ্ছে। তিনি মিষ্টি গলায় বললেন, তুমি কি আমার সাথে একটু হাঁটতে যাবে? আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইলাম। অচেনা এই নারী, অদ্ভুত সময়, তবু তার মুখে এমন এক আশ্বাস ছিল যে আমার ভয় কেটে গেল। আমি ধীরে মাথা নাড়লাম। হ্যাঁ, যাব। আমরা একসাথে দরজা পেরিয়ে বাইরে এলাম, কিন্তু বাইরে পা দিয়েই আমার বুক কেঁপে উঠল। আমি তো আর আমার চেনা শহরে নেই, সব কিছু যেন সম্পূর্ণ বদলে গেছে। রাস্তার মাটি নেই, আর জায়গায় নরম সবুজ ঘাস, যেন প্রাকৃতিক গালিচা। দুপাশে ফুলে ভরা গাছপালা, রঙের সমারোহ, নীল, লাল, বেগুনি, হলুদ, সাদা। গন্ধে মন ভরে যাচ্ছে। বাতাস এত পরিষ্কার যেন প্রতিটি শ্বাসে প্রাণ শক্তি ঢোকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যত মানুষ চোখে পড়ছে সবাই নারী। কেউ বড় বড় বই হাতে নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ রাস্তার পাশে গাছের ডাল ছাড়ছে, কেউ বা বড় বড় যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। কিন্তু কারোর মুখে ক্লান্তি নেই, ভয় নেই, বিরক্তি নেই, বরং এক ধরনের তৃপ্তি ও আত্মবিশ্বাস ঝরে পড়ছে। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, পুরুষরা কোথায়? আমার সঙ্গিনী হেসে উত্তর দিলেন, ওরা ঘরের ভেতর থাকে, যেমন তোমাদের দেশে নারীরা থাকে। আমি যেন ঠিক বুঝতেই পারলাম না। মানে, পুরুষরা বাইরে আসে না? না, আমরা তাদের বাইরে বের হতে দিই না, কারণ বাইরে এলেই তারা বিবাদ বাধায়, ক্ষমতার জন্য লড়াই করে, শান্তি নষ্ট করে। তাই তাদের আমরা নিরাপদে ঘরে রাখি। আমি হতবাক। আমার দেশে তো উল্টো অবস্থা, এখানে নারী স্বাধীন, পুরুষ বন্দী। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম এক বিশাল প্রাসাদের সামনে। উঁচু সাদা দেয়াল, মসৃণ পাথরের সিঁড়ি, চারপাশে অগণিত ফুলের গাছ। দরজার কাছে প্রহরীরা, তারাও নারী, হাসি মুখে অভ্যর্থনা জানালো। ভেতরে ঢুকেই চোখে পড়ল এক অপূর্ব সিংহাসনে বসে আছেন মহারানী। তার গায়ে সাধারণ পোশাক, কিন্তু চেহারায় এক রাজকীয় জ্যোতি। চোখে জ্ঞানের দীপ্তি, মুখে আত্মবিশ্বাসের হাসি। আমার সঙ্গিনী ভগিনী সারা আমাকে পরিচয় করিয়ে দিলেন। মহারানী বললেন, আমাদের দেশ একসময় ছিল তোমাদের দেশের মতোই। নারীরা ছিল পর্দার আড়ালে, বাল্যবিবাহ চলত, শিক্ষা ছিল কেবল পুরুষদের জন্য। কিন্তু আমরা বুঝেছিলাম জ্ঞান ছাড়া মুক্তি নেই। তাই গোপনে স্কুল খুললাম, মেয়েদের পড়াতে লাগলাম।
ধীরে ধীরে আমরা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, প্রযুক্তি কেন্দ্র বানালাম। তিনি থামলেন, তারপর বললেন, পুরুষদের হাতে ক্ষমতা থাকলে যুদ্ধ অনিবার্য। একবার আমাদের দেশও যুদ্ধে জড়িয়ে পড়েছিল। তখন আমরা নতুন এক বিজ্ঞান আবিষ্কার করলাম, যাতে রক্তপাত ছাড়াই দেশ রক্ষা করা যায়। যুদ্ধ শেষ হলো, আর আমরা পুরুষদের বাইরে পাঠানো বন্ধ করে দিলাম। আমি অবাক হয়ে বললাম, তাহলে তোমাদের দেশ চালাচ্ছে কেবল নারীরা? মহারানী মুচকি হেসে বললেন, হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ, এতে আমাদের দেশ শান্ত, সুখী আর সমৃদ্ধ। ভগিনী সারা আমাকে নিয়ে গেলেন রান্নাঘর দেখতে। ধোঁয়া নেই, আগুন নেই, সূর্যের আলো কাঁচের ভেতর দিয়ে এসে ধাতব পাত্র গরম করছে, তাতেই রান্না হচ্ছে। কত সহজ, কত পরিষ্কার। তারপর গেলাম এক বিশাল বেলুনের কাছে, জলধর বেলুন। এই যন্ত্র মেঘ থেকে জলীয় বাষ্প টেনে আনে, জমা করে রাখে, আর প্রয়োজন মতো বৃষ্টি নামায়। ফলে খরা নেই, অতিবৃষ্টি নেই, ফসল সব সময় ভালো হয়। পথে হাঁটতে হাঁটতে দেখি ছোট ছোট স্কুলে মেয়েরা পড়াশোনা করছে। কেউ সায়েন্স শিখছে, কেউ গাছ লাগাচ্ছে, কেউ গান শিখছে। হাসপাতালে রোগী খুবই কম, কারণ সবাই স্বাস্থ্যকর খাবার খায়, পরিবেশ পরিচ্ছন্ন রাখে। কোনো ভিখারি নেই, চুরি নেই, হিংসা নেই। আমি ধীরে ধীরে বললাম, এ যেন স্বপ্নের মতো। ভগিনী সারা হাসলেন, এটাই আমাদের বাস্তব। আর এই শান্তি এসেছে কারণ আমরা শাসন করছি জ্ঞান দিয়ে, যুদ্ধ দিয়ে নয়। আমি মুগ্ধ হয়ে চারপাশের দিকে তাকালাম। সবুজ, শান্ত, সুন্দর। মনে হচ্ছিল যদি সত্যিই পৃথিবী এমন হতো। কিন্তু হঠাৎ সব কিছু ঝাপসা হয়ে এলো। আমি চমকে উঠলাম। দেখি আমি নিজের ঘরে বসে আছি। জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে, আর মন ভরে আছে এক মিষ্টি স্বপ্নের অনুভূতিতে।